আমার হয়তো একটু সাহস বেড়েছে। বোকা ছেলেটা প্রেমে পড়েছে, চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে। বোকা ছেলেটা না, ওর শখের নারীর বৃদ্ধ হতে চায়। কি হয়েছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে কেন এমন করতেছো? ও কেন খালি কষ্ট দাও? খুব পাগলের মতো করতেছো কেন? নিজের দিকে তাকায় দেখছো কি অবস্থা করছো? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। স্মৃতি আছে, হৃদয় ভর্তি স্মৃতি। ক্ষুধা, অনেক ক্ষুধা লাগছে, খাবার দিচ্ছে না। ডাস্টবিনে না খাবার নাই, ডাস্টবিন গুলো ভাব নেই কুকুরের বাপের, আমাকে বেঁধে রাখছে। উফ, অস্থির লাগতেছে, ক্ষুধা লাগছে, অস্থির আ করো, ই ই হ্যাঁ, এটাকে বলে এগ স্যান্ডউইচ। আ করো। আর তুমি তো খাচ্ছ, আমি কি তোমাকে মারতেছি? আমি যে তোমাকে এত আদর করে খাওয়া দিচ্ছি, কোথাও পাল্লাবা না, ওকে? কি কষ্ট খাবারের। গরিব কাজম আলী খাবারের অভাবে বউ বাচ্চা নিয়ে আত্মহত্যা করলো। আমি তোমাকে খাওয়াই দিব, কোথাও যেতে হবে না, যা লাগবে আমার কাছে আসবে। আমি কবিগুরু বলেছেন ঠিক আছে, চলো না হাঁটতে হবে। কবিগুরু বলেছেন সরাইয়া দাও হাত, যদি না ভাঙিতে চাও দাঁত। আমাকে মারতে চায়, আমি বুঝি না, ধরা খাই গেছে। চোখে চোখ রাখবে। তোমার চোখ তো এখনো নিচ দিকে। চোখ ভয় পায়, যদি না পাওয়ার বেদনায় কাঁদতে হয়। জুই, ফুল নিলাম, কিন্তু ভেবে দেখো ভুল করছো কিনা। ভেবে সময় অপচয় করব না, আমি বরং জাল বানাবো। আচ্ছা, চোখের গভীরতা কতটুকু পেলে? চোখ বরাবর ঝাঁপ দেব, গভীরতা মাপবো কিভাবে? আদনান, এটা এখানে কেন? পায়ে দাও, পায়ে দাও। আমি আগে কত ঘুরে বেড়াতাম, মনে আছে তোমার? আমি রাগ হয়ে কত চিৎকার করতাম, মনে আছে? এখানে ওই যে তোমার জামাই আছে না, তুই অনেক রাগী, বড় মানুষ হবো। মা বলছে বাবা তুই অনেক বড় হবি, মা বলছে বাবা আচ্ছা আমি কখন হিমালয়ের মতো মহা হব, আমি সাগরের মতো বিশাল হব, আমি এত বড় হব, আমি 4টা বিয়ে করব। 4টা বাড়ি বানালে ট্যাক্স দিতে হবে, আমি 4টা বিয়ে করব না ভেবে। আমি প্রতিবাদ করব কুকুরদের সাথে। খিদা লাগছে, খাবা কিছু? খাবা কিছু? খিদা লাগছে? এখন না কেউ আসছে সে নীরবতা। শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই, কিন্তু আমি চাই না যে তুই ওকে খুঁজে বের কর। বাবা, আদনান কি আর সুস্থ হবে না? ডাক্তার তো তাই বলেছে। রাজীব ছেলেটা খুব ভালো, আমি চাই রাজীবকে বিয়ে করে তুই বাকি জীবনটা সুখে কাটাস। তুই আদনানের কথা আর ভাবিস না, যত তাড়াতাড়ি পারিস বিয়ের প্রিপারেশন কর। তোমার বউকে আমি অনেক ভালোবেসেছি, আমি ওর সাথে হাঙ্গা বসতে চাই। মেরে আমাকে কোলে লেও, কোলে লেও, লেও লেও লেও। কিসে তো তুই এখানে কি করতেছিস জানে? ও ব্যাস ইওরা বা চল চল চল। আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন, আমি কুচু মেরে পালাও পালাও পালাও। ফাইভ স্টারের খাবার এটা, এই ফাইভ স্টারের খাবার দিছে না আমারে, খাইতে ফাইজলামি করো। এই খাবার সবাই খাইতে পারে না, এই খাবার আমি। Why? What is this, man? Huh? I know English? I know English. Why? বলা তাহলে আমার তুই করে করতেছিস না, কবিগুরু বলেছেন জুতা পরতে হবে। বলে নিয়ে যাও, আমার পায়ে পায়ে ময়লা পড়বে, বলে নিয়ে যাও। জুতা নামাই দিছো, এবার আমি জুতাটা নিতে যাবো। ওই দিকে তো ধরো কবিগুরু বলছেন না জুতা।
করো না, আমার হচ্ছে গিয়ে জুতা চুরি করে ফেলছে, মানে অনেক মারে, আমাকে মেরে ফেলবে। আমি কিন্তু পাগল না, আমি বুঝাইছি যে বুঝাইলে নাকি বিপদ হয়। আমার আমি তোমাকে খুব বেশি ভালো না বাসলে আমি তোমাকে মেরে ফেলতাম। তোমাকে একটা সুসংবাদ দিব, আমি বিয়ে করে ফেলেছি। আজ আমরা কুসুম বানুর বিবাহ। যেগুলো বলবো আপনার আসলে সেগুলো ভালো নাও লাগতে পারে, আমার বলা উচিত আপনার। আমি একটা ছেলেকে ভালোবাসি। স্বাভাবিক, তাকে ভালোবাসেন বলে অন্য কাউকে বিয়ে করতে চান না। ডাক্তার বলেছে ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমিও চাই আপনি তার পাশে থাকুন। এখানে কোনো সম্ভাবনা নেই, সেখানে আপনার জীবন জড়িয়ে। আমি সে ছেলেটার ব্যাপারে শুনেছি। আমি আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করব না। মানুষের জীবনে এরকম বাধা আসে, দুর্ঘটনা আসে, আপনার জীবন যেভাবে নিয়ে যেতে চান জীবন সেভাবে চলবে। আমি আসলে ওকে ভুলতে পারবো না। একটা কথা সত্যি যে আমার আপনাকে সত্যি পছন্দ হয়েছে। আপনি যদি এখন আমাকে বলতে না পারেন তাহলে আমাকে ওভার দ্য ফোনে বলে দিন। আমাকে মাফ করে দিস মা। इश्क का ये सितम नागवारा हुआ, ना हमारा हुआ, ना तुम्हारा हुआ। इश्क का ये सितम नागवारा हुआ। सुन बरिया सावरे, सुन बरिया सावरे। ढलती रात का एक मुसाफिर, सुबह अलविदा कह चला।